প্লাম্বারের পথে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা তুলে ধরতে যাচ্ছি। বিষয়টা হলো, আমাকে এক রাজমিস্ত্রি ভাই বললো যে ভাই, আপনি এখানে অফসাইড কেন খাওয়াইছেন? আপনি যদি এই যে এই জায়গায় যে এলবো দিয়ে দিতেন, এখানে এলবো দিয়ে ঢুকলে তো আপনার এটা একটা ওয়েস্ট লাইন, অর্থাৎ পানি হাউজে গিয়ে পড়তো। তা আপনি অফসাইড দেওয়ার কি দরকার? তো আমি বললাম যে ভাই আসলে দেখেন, যখন আমি এই যে পানিটা যখন পড়বে, পড়ার পরে এই যে এই অপশনে একটা বাড়ি দেবে, আর সবসময় আমাদের পাইপটা কি লেভেলিং থাকে। আর তার কথা কি না, পাইপটা অনেক ডাউন থাকবে, আর আমার কথা না, পাইপটা লেভেল থাকবে। এখানে বাড়ি খাওয়ার পরে গতি কমে যাবে। এই কারণে আমি অফসাইড খাওয়াইছি। এই যে এখানে যখন এখানে এসে পানিটা লাগবে তখন ফোর্স বেড়ে যায়, অর্থাৎ তার যে যদি নাও বাড়ে লেভেল থাকে কিন্তু কমে না অফসাইডটা, অর্থাৎ 45 ডিগ্রিটা ব্যবহার করলে। আর যদি এলবো ব্যবহার করি তাহলে গতিটা কমে যায়, কারণ লেভেল থাকে। আর ভাইয়ের কথা, অর্থাৎ রাজমিস্ত্রি ভাইয়ের কথা না, আমার অনেকটা নিচ থাকবে। তা আমি ওই সময় বললাম যে ভাই আসলে নিচটা করবো কেমন, এখানে একটু আমাকে দেখান তো। এই যে এলবো দেখেন, আসলে এই পাইপটাকে নিচ করা এইটুক জায়গার ভিতর সম্ভব? এই ব্যান্ডটা আপনারা দেখছেন কি না, 1 ডিগ্রি হাইট থাকে, অর্থাৎ এই যে একটা এই সাইজ থাকে না, হালকা একটু হাইট থাকে এটা। তো এখানে আমি কি করে ডাউন করব? তাহলে পানি তো আমাকে ব্যাগে থাকতেছে, এখানে অগত কিছু পানি থেকে যাচ্ছে, তাই না? ভাই কোনো মতেই মানলো না। ভাইয়ের সাথে যাই হোক যে কথা কাটাকাটি হলো, এই হলো অবস্থা। তো আপনারা আপনাদের মতামতটা জানাবেন, আসলে এলবো দেওয়া ঠিক নাকি অফসাইডের এক অংশ, অর্থাৎ 45 ডিগ্রি না 90 ডিগ্রি দেওয়া প্রযোজ্য, কোনটা সঠিক? আপনারা একটু কমেন্টে জানিয়ে যাবেন। তো আজকে এই জন্য আসলে ভিডিওটা করা। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।